যারা আমাদের ভিডিও দেখতেছে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এখন আমরা সহজভাবে কিভাবে বিয়াল্লিশ সাইজের কামিজ কাটিং করতে হয় সেটা শিখব। আপনারা প্রথমত কাপড়টাকে এভাবে সমান করে ভাঁজ করে নেবেন। আমাদের এখানে 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। আমরা 4 পার্ট কাপড়টাকে এভাবে সমান করে আগে ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করে নেওয়ার পরে কাপড়টাকে এভাবে সমান করে ধরার পরে প্রথমে আমরা এখানে উপরে যে মার্জিন এখানে একটা দাগ দিব। এভাবে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে আমাদের কামিজের লম্বা হলো 42-এ এখান থেকে 42 একটা দাগ দিব। এই হলো আমাদের 42। এখানকার দাগ দেওয়ার পরে সিলির জন্য আমরা 1 ইঞ্চি নিচে একটা দাগ দিব। গলার জন্য আমরা এখানে নেব মার্জিন 3, কাঁধ নিব 7.5। এখান থেকে এভাবে একটা দাগ দিব। মোড়ার জন্য আমরা নামাবো 7। কাঁধের থেকে আমাদের সাইড ফাড়া হলো 20-22। আমরা নিচের থেকে এভাবে 22 একটা দাগ দিব। এখান থেকে 14তে আরেকটা দাগ দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে সমান করে একটা দাগ দিব। এভাবে একটা দাগ দিয়ে দিব। এখানেও একটা দাগ দিব। আমাদের বডি হলো 41-এ আমরা নিব এখানে 10.25। এ হলো 10.25। সিলির জন্য আমরা এখান থেকে নিব 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি নিব। বডি হলো 37-এ হলো 9.5 এখানে 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। হিপ হলো 42-এ 10.5। এখান থেকে আমরা 1 ইঞ্চিতে একটা দাগ দিব। আমাদের ঘের হলো 26। এ হলো 26। সিলির জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এখন আমরা শেপ কার্ডের এই সেটটা ব্যবহার করব। এখান থেকে এভাবে একটা দাগ দিবেন, এভাবে আরেকটা দাগ দিবেন, সেম এভাবে আরেকটা দাগ দিয়ে দিবেন। এইভাবে দাগ দেওয়ার পরে এখান থেকে এভাবে একটা দাগ দিবেন, এইভাবে আরেকটা দাগ দিবেন। এ হলো আমাদের কামিজে ড্রয়িং করা। আমরা এখান থেকে 6 ইঞ্চি পরিমাণ নিব। এখান থেকে আমরা 3.5 একটা দাগ দিব। আমরা এই 3.5 থেকে এভাবে রাউন্ড করে মোড়ার শেপটা দিয়ে দিব। তারপর আমরা কাপড়টাকে এখান থেকে এভাবে কাটিং করে নেব। এইভাবে আপনারা কাটিং করে নেবেন। এভাবে কাটিং করে নেওয়ার পর আপনারা চাইলে খুব সহজভাবে আপনারা কামিজ কাটিং করতে পারবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে চলে যায়। এখানে একটা চাকান দিবেন, এখানে দিবেন, এখানে একটা দাগ চাকান দিয়ে দিবেন, এখানে একটা চাকান দিবেন, এখানে একটা চাকান দিবেন। দিলে আপনাদের সিলির জন্য সুবিধা হবে। এইভাবে দাগ দেওয়ার পরে আমরা এখান থেকে এইভাবে একটা দাগ দিয়ে দিব। এইভাবে আপনারা কাটিং করে নেবেন। এ হলো আমাদের সহজভাবে কামিজ কাটিং করা। আপনারা চাইলে এইভাবে সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন। যারা বাড়িতে সিলি কাজ শিখতে চান আমাদের এই ভিডিওটা দেখলে খুব সহজভাবে আপনারা কামিজ কাটিং করে সিলি করতে পারবেন। এভাবে এখন আমরা হাতাটা কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য এর হাতার মুখটা হলো আমাদের এখানে রাখবো। এইভাবে
সিলিটা আমরা এখানে সিলির জন্য 1 ইঞ্চি বাড়তি রেখে দেব। ওদের হাতের লম্বা হলো 14, এই হলো 15, 1 ইঞ্চি বাড়তি, হাতের মুখ হলো 10, এই হলো 10। এখানে যে কাপড়টা আছে আমরা এই কাপড়টা দিয়ে এখান থেকে জোড়া দিব, যেহেতু বাটিক কম কাপড়, সুতি কাপড় কম থাকে, এই জন্য আমরা এখান থেকে জোড়াটা ব্যবহার করব। কামিজের সাইডে যে কাপড়টা থাকে এই কাপড়টাতে আমরা এখান থেকে জোড়া ব্যবহার করব। জোড়াটা আমরা এভাবে দিব। আপনারা চাইলে এই কাপড়টাকে এভাবে সমান করে কাটিং করে নেবেন। এভাবে সমান করে কাটিং করে নেওয়ার পরে এই কাপড়টা আপনারা সেভাবে সমান করে কাটিং করে নেবেন। এখন আমরা এটার সাথে এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চিতে আমরা গ্যাপ রাখবো। আমাদের মোড়ার জন্য আমরা নামাচ্ছি 7, এখানে আমরা নিব 9। এই হলো আমাদের 9। আমরা এখান থেকে এভাবে একটা দাগ দিয়ে দিব। এখান থেকে সিলির জন্য আর কাপড়, এক্সট্রা কাপড় এখান থেকে নিয়ে নেব। তখন আমরা এখান থেকে এইভাবে সমান করে একটা শেড দিয়ে নেব। এভাবে আপনারা সহজভাবে আমাদের ভিডিওটা দেখলে আপনারা সহজভাবে কামিজ কাটিং করা শিখে যাবেন। সহজভাবে আপনারা বাসায় বসে কাটিং করতে পারবেন। এগুলো আমাদের জোড়া, এগুলো আমাদের কামিজের হাতা কাটিং হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।